শহীদ দীনেশ মজুমদারের জন্মভিটা হেরিটেজ ঘোষণা করার দাবিতে নাগরিক সভা। বসিরহাটের নিমতলা এলাকায় শহীদ দীনেশ চন্দ্র মজুমদারের বাড়ির আজ বেহাল দশা। বাড়িটির চারপাশ থেকে খসে পড়েছে প্যালেস্তারা, গর্জে উঠেছে গাছপালা। বসিরহাট টাউন হলের সামনে দীনেশ চন্দ্র মজুমদারের একটি আবক্ষ মূর্তি, সেটিও কার্যত অনাদরে পড়ে রয়েছে। শহীদ দীনেশ চন্দ্র মজুমদারের জন্মভিটে হেরিটেজ ঘোষণা করার দাবিতে আজ বসিরহাট পুরাতন বাজার নিমতলা এলাকায় শহীদ দীনেশ চন্দ্র মজুমদারের বাড়ি সংলগ্ন এলাকায় একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়। আগে নাম দিয়ে আপনারা বলতে পারেন, কারণ আপনাদের সকলের কথা আমাদের পথ চলার সঙ্গী হোক। এইটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার ও কাউন্সিলর কৌশিক দত্ত, ভাস্কর মিত্র। যাদের অমর জীবন দানের মাধ্যমে আমাদের ভারতের স্বাধীনতা এসেছে, সেই সমস্ত বিধির আত্মার প্রতি আজকে দিনে দাঁড়িয়ে এই ধরনের সভায় আমাদের সকলের নিরাপত্তা বর্ষের মুখর দিনে উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরকম দিনে ধন্যবাদ জানাই স্মৃতিরক্ষা কমিটির যে আয়োজক একটু আগেই সুন্দর বক্তব্য দান করেছেন আমারই অভিভাবক সভা মাননীয় কালিদাস মজুমদার। তার আগে মাননীয় সায়না মিত্র, উনিও আমার কাকা সহপাঠী ছিলেন, তো তিনি খুব সুন্দর বক্তব্য দান করেছেন, আমরা শুনেছি। অজয় রায় মহাশয় বলেছেন। আরো অনেকে বলবেন। এখানে আমার স্যার মাননীয় আনন্দ থেকে শুরু করে যারা বসিরহাটের গণ্যমান্য নাগরিক সকলে উপস্থিত রয়েছেন। আমাদের বসিরহাটের দুজন জনপ্রতিনিধি ভাস্কর মিত্র এবং কৌশিক দত্ত, তারাও উপস্থিত রয়েছে। আজকের দিনে বলে নয়, যে কোনো সময় যে কোনো জাতি তার আত্মস্বাধীনতা এবং তার সক্রিয়তা রক্ষার জন্য তার ইতিহাসকে ধরে রাখার প্রয়োজনীয়তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এই আলোচনা চলাকালীন যখন চলছে, আজকে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আমাদের এবং সর্বস্তরের মানুষ যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমরা আনন্দিত এবং বসিরহাটবাসী হিসাবে গর্বিত। তো যারা বলতে চাইবেন একটু আগে নাম দিয়ে আপনারা বলতে পারেন, কারণ আপনাদের সকলের কথা আমাদের পথ চলার সঙ্গী হোক। এইটা মনে রেখে স্বাগত ভাষণ রাখলেন শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির সভানেত্রী। এবং আজকের সভার আমরা এরপর একটা অবশ্য কর্তব্য পালন করব। স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং পরবর্তী তার সঙ্গে সাযুজ্য রেখে উনি বসিরহাটের প্রথম যে ক্লাব প্রভু